যিশুর সঙ্গে যুক্ত থাকুন এবং খুব সুন্দরভাবে চলবে, অতিবাহিত হবে। আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। সবাইকে জয় যিশু। এবং আমি আবারও আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে, আমাদের পবিত্র বাইবেল থেকে একটি বিশেষ বিষয় নিয়ে। আমি আশা রাখছি সবাই সুস্থ আছেন এবং প্রভু যিশু আপনাদেরকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও ভালো রাখবেন। আজকে আমরা জানব যোহন অধ্যায় 15 এবং পদ 5 কি বলা হয়েছে। এই অধ্যায়টি বা এই পদটি খুব একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা আজ্ঞা আমাদেরকে দেয়। সেটা হচ্ছে যিশুর সঙ্গে যুক্ত থাকুন এবং এক অনন্ত জীবনের ফল ধারণ করুন। আমরা যখন প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকি, সেই সময় আমরা কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করি। আমরা কিন্তু প্রভু যিশুর যে দেওয়া পথ, দেওয়া আলো, সেই আলোতেই আমরা চলি। কারণ ওই আলো থেকে যদি আমরা লক্ষ্যভ্রষ্ট হই, তবে কিন্তু আমরা একটা অন্ধকারাচ্ছন্ন রাস্তাতে গিয়ে পড়ি, যেখানে অন্ধকার রয়েছে, যেখানে অশান্তি রয়েছে, যেখানে ঝামেলা রয়েছে। আমরা যখন প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকব এবং উনার বাণী, উনার যে পথ দেখিয়েছেন সেই পথে চলব, তখন কিন্তু বন্ধুরা আমাদের জীবনটা খুব সুন্দরভাবে চলবে, অতিবাহিত হবে। সেখানে শান্তি বিরাজ করবে, সেখানে ভালোবাসা থাকবে। আর আমরা যখন প্রভু যিশুর কাছ থেকে বহু দূরে চলে যাব, আমরা যখন উনার কথা শুনবো না, তখন আমাদের জীবনে কিন্তু বিশৃঙ্খলা, অশান্তি, অন্ধকার এগুলো বিরাজ করবে। যোহন 15 অধ্যায় আমাদেরকে শেখায় যে আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করি, উনার দেখানো পথে চলার চেষ্টা করি, তখন কোনো খারাপ জিনিস, কোনো খারাপ বিষয় আমাদের কাছে আসতে পারে না, আমাদের জীবনে প্রবেশ করতে পারে না। তাই আমরা যদি প্রভু যিশুর কথা শুনি বা উনার দেখানো পথ দিয়ে চলার চেষ্টা করি, তবে আমরা এক অনন্ত জীবন লাভ করতে পারি, যে জীবনে সুখ ছাড়া দুঃখ থাকবে না। মন্দ জিনিস, মন্দ আত্মা আপনাদের কাছে আসতে পারবে না, বিরক্ত করতে পারবে না। আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। তাই আমরা চলুন প্রভু যিশুকে শুনি, আমরা একটু সময় বের করে প্রভু যিশুর কাছে শরণাপন্ন হই। আমরা বাইবেলকে খুলি, বাইবেলের যে পদগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, এগুলোকে একটু দেখি। শুধু আমাদের যোহন অধ্যায় বা আমরা যখন মথি নিয়ে আলোচনা করি, বা আমরা যখন মার্ক লিখিত সুসমাচার পড়ি, সব কটাতেই, সব কিছুর মধ্যেই কিন্তু বিশেষ জীবনের কথা সেখানে রয়েছে, যার থেকে আমরা এক অনন্ত জীবন লাভ করতে পারি, যার থেকে আমরা আমরা যারা বিশ্বাসীরা আছি, আমরা ঈশ্বরের স্বর্গরাজ্যে পদার্পণ করতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে প্রভু যিশুকে অনুসরণ করি, একটু সময় বের করে নিই, যাতে করে আমরা ঈশ্বরকে ডাকতে পারি, ঈশ্বরের কাছে যেতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জয় যিশু। আমেন। হালেলুয়া।